আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি, চিকেন এগ মশলা পাস্তা। ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই মজাদার রেসিপিটি তৈরি করতে পারবেন। ছোট থেকে বড় সবাই এটি খুবই পছন্দ করবে। তো চিকেন এগ পাস্তা তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে রেখেছি। দেখতেই পাচ্ছেন চিকেনের পিসটা খুবই ছোট ছোট। তো এতে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি যেহেতু এটি স্পাইসি রান্না করব, তাই এতে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি দিতে পারেন। তো এটা ভালো মতো মেখে নিলাম। মেখে নেওয়ার পর এটা আমি ম্যারিনেট করার জন্য কিছু সময় রেখে দেব। আর এদিকে আমি পাস্তাটা সিদ্ধ করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিচ্ছি পানিটা আমি প্রথমে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এতে পাস্তা অ্যাড করব। তো এতে আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তো তেল দেওয়ার পরে পানিটা ভালো মতো ফুটে উঠলে আমি এর মধ্যে পাস্তা অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো পাস্তা নিতে পারেন। আমার কাছে এই শামুকের মতো পাস্তাগুলো খুবই ভালো লাগে দেখতে, তাই আমি এটাই নিয়েছি। তো পাস্তাটা ভালো মতো নেড়ে চেড়ে দেবো, যেহেতু গরম পানির মধ্যে দিয়েছি, না হলে এটা দলা পাকিয়ে যাবে। আর এটাকে এখন সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা আমি 10 মিনিট মতো সিদ্ধ করব, তাহলে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর অত বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। সবগুলো পাস্তা আমি পানি থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর পাস্তাগুলোকে এক সাইডে সরিয়ে রাখবো। এখন যেই প্যানে আমি পাস্তাগুলো সিদ্ধ করেছি, সেই প্যানের পানিটা ফেলে দিয়ে এতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আর ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হাই হিটে চিকেনগুলো ভেজে নেব। চিকেনটা হাই হিটে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন চিকেনটা এই তো দেখেন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। চিকেন ভাজা হয়ে গেলে এতে আমি সবজি অ্যাড করব। এখন এতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা গাজর, টুকরো করা ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এই সবজিগুলোকেও আমি হাই হিটে ভেজে নিচ্ছি। এই তো আমার সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি প্যানের মধ্যে সবজিগুলো এক সাইড করে সবজিগুলোকে সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর এতে সামান্য তেল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমগুলো ভালো মতো ভেজে ঝুরি করে নেব। আপনারা চাইলে অন্য একটি প্যানেও নিতে পারেন। এই প্যানটা যেহেতু গরম ছিল, আমি এটার মধ্যে এই ডিমটা ঝুরি করে নিয়েছি। ডিমটা ঝুরি হয়ে গেলে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেব। এই তো আমি সব কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো কুচি দিতেও পারেন, নাও দিতে পারেন। আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করতেছি। করার পর এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যেহেতু আমি স্পাইসি রান্না করব, তাই আবার পুনরায় কাঁচামরিচ অ্যাড করলাম। আগে তো মাংসের মধ্যে মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম, এখন আবার এতে কাঁচামরিচ অ্যাড করলাম। সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এতে আমি এখন পাস্তা অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হয় আর খেতেও খুব মজা লাগে। আপনারা অবশ্যই ধনিয়া পাতা কুচি অ্যাড করবেন। সব কিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম।
দেখেই বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে চিকেন এগ পাস্তা রান্না করবেন, তাহলে খুবই খেতে ভালো লাগবে। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।